আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ার অর্থাৎ ডিসক্রিপ অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 3 এবং 4 এর সমন্বয়ে অর্থাৎ এই ম্যাথটি চ্যাপ্টার 3 অথবা 4 এর মধ্যে আছে আপনাদের বই। তাহলে আমি এখানে ম্যাথটা দিয়েছি এবং কত সালে আসছিল সেটা উল্লেখ করে দিয়েছি, আপনারা মিলাই নেবেন প্রশ্নটা থেকে। তাহলে আমি এখানে চ্যাপ্টার 3 এবং 4 কেন লিখছি, কারণ টুইন পাবলিকেশন এবং সায়েন্স বই পাবলিকেশন এর ক্ষেত্রে কোনোটা 3 অধ্যায় আছে আর কোনোটা 4 অধ্যায় আছে এই ম্যাথটি। সে কারণে আমি এখানে অধ্যায় 3 এবং 4 লিখেছি। তাহলে আপনারা ম্যাথটা মিলাই নিলে বুঝতে পারবেন। তাছাড়া আমি এখানে বোর্ডও উল্লেখ করে দিয়েছি কত সালে আসছে, তাহলে আপনারা এই বোর্ড দেখেও মিলাই নিতে পারেন। তাহলে ম্যাথটি হচ্ছে, মনে করি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দেশ করে। ধরি এল ফাংশন পুনরাবৃত্তভাবে নিম্নলিখিতভাবে বর্ণিত। এল এন ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 0 ইফ n ইকুয়াল 1। তারপর এল ব্র্যাকেট শুরু গাউস ফাংশন n/2 প্লাস 1 ইফ n এর মানটা একের চেয়ে বড়। অর্থাৎ যখন n এর মানটা একের চেয়ে বড় হবে তখন এটা সত্য, আর যখন n এর মানটা 1 হবে তখন মানটা হবে 0। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে মানটা পাবো আমরা 0, ln এর মানটা পাবো 0। আর যদি আপনার n এর মানটা একের চেয়ে বড় হয় তাহলে ln এর মান পাবো, এটা সত্য বলছে। তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে L25 এর বাহির করো, অর্থাৎ এখানে ln ইকুয়াল মান দেওয়া আছে, আমাদের L25 বের করতে হবে। এবং দ্বিতীয়তে এই ফাংশন কি করে তা আমাদের বর্ণনা করতে হবে। সাধারণত আমাদের এই যে দ্বিতীয় অংশটা এটা পরীক্ষা আসে না, তাহলে আমি তাও করাই দিতেছি। আপনাদের পরীক্ষায় শুধু L25 এর মান বাইর করতে বলবে, এই দ্বিতীয় অংশটা দেবে না। সাধারণত বোর্ড বিশ্লেষণ করলে দেখা যায় এই দ্বিতীয় অংশটা নেই, শুধু L25 এর মান বাহির করে এটা আছে। তাহলে এর সমাধানটি হচ্ছে, এখন তার আগে একটু কথা বলে নাই। তাহলে L25 এর যে আমরা মান বের করব, তাহলে প্রথমে আমরা n এর স্থলে 25 বসাবো। বসানোর পর এই গাউস ফাংশন, এটার নাম হলো গাউস ফাংশন। তাহলে গাউস ফাংশন থেকে আমরা ধাপে 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 যতক্ষণ এই ln এর মানটা 0 আসেনি ততক্ষণ আমরা করতে থাকবো ক্যালকুলেশন। আপনারা ম্যাথটা করলেই বুঝতে পারবেন। তাহলে দেওয়া আছে, তো ln এর যে মানটি দেওয়া আছে আমি সেটা লিখলাম, অর্থাৎ প্রশ্নে উল্লেখিত যে ln এর মানটা দেওয়া আছে সেটা আমি এখানে লিখলাম। লেখার পর এখানে যেহেতু আমাদের বলছে L25 এর মান বের করো, সেখানে লিখলাম অতএব L25 অর্থাৎ L25 ইকুয়াল L ঠিক n এর স্থলে, অর্থাৎ n এর স্থলে কি বসাচ্ছে 25। তাহলে এই সত্যের ক্ষেত্রেও আমাদের এই n এর স্থলে 25 বসাইতে হবে। তাহলে এখন একটা প্রশ্ন হইতে পারে, এখানে তো সত্য দুইটা, কিন্তু এই সত্য নিয়ে কেন কাজ করতেছে? কারণ এখানে যে সত্য যা বলছে n এর মানটা যখন 1 এর চেয়ে বড় তখন এই সত্য নিয়ে কাজ, আর যখন n এর মানটা 1 তখন মানটা হবে 0। তাহলে যেহেতু এখানে আমাদের n এর মানটা কত আছে 25, অর্থাৎ n এর মানটা 1 এর চেয়ে বড়, সে কারণে আমরা এইটা সত্য শুধু লিখবো। সেখানে আমি জাস্ট শুধু এইটা সত্য লিখলাম। তাহলে এইটা সত্য নিয়ে এখন কাজ করবো। তাহলে L25, তাহলে এখন n এর স্থলে কত বসেছে 25, সেইখানে n এর স্থলে 25 আর ডিভাইডেড 2 প্লাস 1। কারণ কি, যেহেতু n এর মানটা হচ্ছে বড় সেখানে n সমান 25 বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে L25 ইকুয়াল ঠিক, এখন এইটা 25কে যদি 2 দ্বারা ভাগ করি 12.5, তারপর গাউস ফাংশন প্লাস 1। এখন এইটাকে আমরা গাউস ফাংশন যদি করি, তাহলে গাউস ফাংশনে আমরা বেসিক ক্লাসে পড়ে এসেছি, যদি গাউস ফাংশনের ভেতরে দশমিক আকারে মান থাকে তাহলে সেটার সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা নিতে হয়। তাহলে এখানে আছে 12.5, তাহলে 12.5 এর ছোট পূর্ণ সংখ্যা কত 12, সেখানে লিখলাম 12। তারপর প্লাস 1 ঠিক, তাহলে এই যে এখানে লিখেছি যেহেতু গাউস ফাংশন 12.5 ইকুয়াল কত 12, কারণ গাউস ফাংশন হতে আমরা এটা জানি। তাহলে আমি আবারও বলছি, গাউস ফাংশনের ক্ষেত্রে যদি কখনো
পয়েন্ট আকারে মান থাকে তাহলে তার সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাটি নিতে হয়। সাপোজ যদি এখানে গাউস ফাংশন 6.5 থাকতো তাহলে শুধু 6 নিতাম। আবার যদি গাউস ফাংশন 8.2 থাকতো 8 নিতাম। অর্থাৎ মূল কথা হচ্ছে গাউস ফাংশনের ক্ষেত্রে পয়েন্ট আকারে যে মান থাকবে তার সামনের সংখ্যাটা নেব, এটাও মনে রাখলে হবে। যেমন এখানে পয়েন্ট আছে গাউস ফাংশনের মধ্যে, তার সামনের পূর্ণ সংখ্যা 6, এখানে পয়েন্ট আছে তার সামনের পূর্ণ সংখ্যা 8, তো তদ্রূপ এখানে পয়েন্ট আছে তাহলে এর সামনের পূর্ণ সংখ্যা 12, সেখানে লিখুন 12। অথবা বেসিক ক্লাসে আমরা জানি গাউস ফাংশনটা হলো গাউস ফাংশনের ভিতরে দশমিক আকারে যে সংখ্যা থাকবে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যাটা নিতে হয়। তাহলে যেহেতু এখানে গাউস ফাংশনের ভিতরে 12.5 আছে, তাহলে 12.5 এর সবচেয়ে পূর্ণ সংখ্যা কত? 12, সেখানে 12। কিন্তু এটা যদি সাপোজ সিলিং ফাংশন হতো, অর্থাৎ এইরকম আকারে 12.5 এরকম থাকতো, তখন কি সিলিং ফাংশনের ক্ষেত্রে আমরা জানি দশমিক আকারে যে মানটি থাকবে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যাটা নিতে হয়। তাহলে 12.5 এর বড় পূর্ণ সংখ্যা কত? 13, তখন হয়তো 13। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা জানি গাউস ফাংশন এর ক্ষেত্রে গাউস ফাংশনের ভিতরে যে দশমিক মানটি থাকে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যাটি নিতে হয়। তাহলে এখানে 12.5 আছে, তাহলে 12.5 দশমিক আকারে আছে, তাহলে এর সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাটি কত? 12। অথবা আরেকটা মনে রাখতে পারি, গাউস ফাংশনের ভিতরে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা মানটি থাকবে সেটি নেব, এটি নিলেও হবে। অর্থাৎ এটাও মনে রাখলে হবে। অর্থাৎ গাউস ফাংশনের বেসিক ক্লাসে যেটা পড়ে এসেছি সেটা মনে রাখলে হবে। তাহলে এবার আসি তারপরের লাইন। তাহলে বা L25 ইকুয়াল L, ঠিক। তাহলে আবার কি বলছিলাম, যেহেতু এখানে আমাদের L25 এর মান বের করতে বলছে, ধাপে ধাপে ক্যালকুলেশন করব। কখন বুঝবো ক্যালকুলেশন শেষ? তাহলে যতক্ষণ আমাদের ln এর মানটা 0 আসেনি, অর্থাৎ এই জায়গায় মানটা 0 আসেনি, ততক্ষণ আমরা করতেই থাকবো। তাহলে এখানে কি আসলে 0 আসছে? 0 আসেনি, কত আসছে? 12 আসছে, সেখানে আবার করব। তাহলে আবার কি n এর স্থলে এই যে এই n এর স্থলে কি n এর মান বসাবো। তাহলে এবার l এর মান কত বসাবো? 12 বসাবো, কারণ এখন তো 25 নেই। তাহলে 25 থেকে কত পেলাম? ক্যালকুলেশন 12, সেখানে n এর স্থলে 12। তাহলে n এর স্থলে যদি 12 বসে ডিভাইডেড 2, তারপর কি এই 70-এর এই +1, এই +1, আর এই যে আগে যে এখানকার যে +1 সেই +1। তাহলে বা এই ইকুয়াল L, ঠিক 12কে 2 দিয়ে ভাগ করলে 6 প্লাস এই 1 করলে 2। তাহলে বা L25 ইকুয়াল, তাহলে যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমরা জানি গাউস ফাংশনের ভিতরে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেইটাই হবে। তাহলে এখানে গাউস ফাংশনের ভিতরে পূর্ণ সংখ্যা x আছে, সেখানে হলো 6 প্লাস হলো 2। তাহলে গাউসের সূত্র হতে গাউস ফাংশন 6 ইকুয়াল 6। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখানে আমি একটা নোট দিয়ে রেখেছি, যতক্ষণ 0 মান আসবে না, অর্থাৎ L1 ততক্ষণ করতে থাকবো। অর্থাৎ যতক্ষণ n এর মানটা 1 আসবে না ততক্ষণ আমরা করতে থাকবো। অর্থাৎ L1 আসবে না ততক্ষণ এই ম্যাথের ক্ষেত্রে করতে থাকবো। কারণ কি আমাদের প্রশ্নে তো দেওয়া আছে L1 = 0, L1 আসলেই তো আমরা 0 বসাইতে পারতেছি, সেখানেই আমাদের মনে রাখতে হবে যতক্ষণ L1 আসেনি ততক্ষণ আমরা ম্যাথটা করতে থাকবো। তাহলে এখন বা L25 ইকুয়াল, ঠিক, তারপর L6 + 2, অর্থাৎ সুবিধার্থে আমি আবার এই লাইনটি লিখে নিলাম। তাহলে বা L25 ইকুয়াল L, ঠিক। তাহলে আবার কি আমার কি এখন 0 আসছে, এই মানটা আসেনি, তাহলে আবার কি ওই এই সত্যটা বসাইতে হবে। তাহলে এই সত্যটা এবার n এর মান কত? 6 ডিভাইডেড 2, এই +1 +1 আর এই +2। তাহলে বা L25 ইকুয়াল 60 টু দ্য পাওয়ার কি 3, গাউস ফাংশন 3 প্লাস 2 আর একে হচ্ছে 3 বা L25 ইকুয়াল, তাহলে আমরা জানি গাউস ফাংশনের ক্ষেত্রে যে পূর্ণ সংখ্যা থাকবে সেই মানটা হয়, তাহলে এখানে 3 আছে, সেখানে 3 প্লাস হলো 3। তাহলে যেহেতু গাউস ফাংশন 3 ইকুয়াল 3, গাউস সূত্র হতে পাই। তখন গাউস সূত্র হতে এই মানটা আমরা জানি, কারণ পূর্ণ সংখ্যার ভিতরে অর্থাৎ গাউস ফাংশনের ভিতরে পূর্ণ সংখ্যার যে মানটা থাকবে সেই মানটি হয়। তাহলে এখানে পূর্ণ সংখ্যার মানটা 3 আছে, সেখানে এখানে 3 হইল, গাউস ফাংশন 3 = 3 বা L25 ইকুয়াল L। আবার দেখেন তো এখানে কি 0 আছে? 0 আসেনি, কত আছে? 3 আছে। অথবা কি L এর মান কি এখানে 1 আসছে? আসেনি। তাহলে আমাদের কি যতক্ষণ 1 আসেনি ততক্ষণ করবো, এখানে আছে 3। তাহলে আবার কি এই সূত্রটা বসাবো। তাহলে n এর স্থলে এবার কত বসাবো? 3 আর ডিভাইডেড 2
ব্র্যাকেট এই যে +1 আর এই +3 ঠিক। তাহলে বা L25 ইকুয়াল L, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1.5 cos ফাংশন 1.5 3 দ্বারা আছে 6 বা L25 ইকুয়াল, তাহলে এখানে হলো গাউস ফাংশন, তাহলে গাউস ফাংশন 1.5 মানে কত লেখা যায়? তাহলে আমরা বেসিক ক্লাসে পড়ে এসেছি গাউস ফাংশনের ক্ষেত্রে পয়েন্ট আকারে গাউস ফাংশনের ভিতরে যে মানটি থাকবে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যাটা নিতে হয়। তাহলে 1.5 এর সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে 1, সেই কারণে 1, তাহলে +4। তাহলে যেহেতু আমাদের L1 আসছে তাহলে আমাদের কাজ শেষ। তাহলে কারণ আমাদের প্রশ্নের শর্তে বলছে L1 এর মানটা 0, আর আমি বলছি যতক্ষণ 0 মান আসেনি ততক্ষণ, অর্থাৎ এই L দিয়ে যে কোনো সংখ্যাটা থাকবে ওই জায়গায় যতক্ষণ মান 0 আসেনি ততক্ষণ করতেই থাকবো। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে L1 এর মান 0 বলছে, সে কারণেই এই L1 পর্যন্ত আমাদের কাজ শেষ আর করবো না। তাহলে আমাদের প্রশ্নের শর্তে বলছে কি L1 সমান 0, সে কারণে L1 এর স্থলে 0 বসাইলাম, আর +4 ঠিক বলছে। যেহেতু প্রশ্নে L1 সমান 0 দেওয়া আছে তাই L1 সমান 0 বসাইলাম। এই যে দেখেন এখানে বলছে n সমান যখন মান 1 হবে তখন 0, কারণ কি প্রশ্নে আমাদের দেওয়া আছে Ln এখানে 0, আর যেখানে n সমান 1, অর্থাৎ n এর মান যদি 1 হয় তখন এটা 0। তাহলে এর যা যদি 1 বসাই তাহলে কি আছে? L1 আসছে না, তাহলে L1 মানে তাহলে কি কত বসাইতে হইতেছে? 0। তাহলে যেহেতু এখানে বলছে n সমান 1 হলে মান 0 হবে, অর্থাৎ n এর স্থলে যদি 1 বসাই তাহলে কি L1 সমান 0 পাইতেছি, অর্থাৎ n এর জায়গায় 1, তাহলে L1 সমান 0। তাহলে L1 সমান যদি 0 হয় তাহলে আমরা L1 এর স্থলে 0 বসাইতে পারি না, কারণ কি যদি Ln ইকুয়াল 0 তাহলে যেখানে n এর মানটা 1, তো n এর জায়গায় যদি এখানে 1 বসাই তাহলে পাইতেছি কি L1, আর এখানে তো 0 আছে তাহলে আমরা পাইতেছি কি L1 সমান 0। আমি এখানে সেই মানটি বসালাম, এই যে L1 সমান 0। তাহলে L1 সমান 0 কীভাবে হইলো আশা করি বুঝতে পেরেছেন। +4 ঠিক, তাহলে অতএব L25 ইকুয়াল 0 আর 4 যোগ করলে কত হচ্ছে 4, অর্থাৎ L25 সমান কত পেলাম 4, তাহলে L25 এর মান পেলাম 4। আর দ্বিতীয় অংশটা হলো, দ্বিতীয় অংশ বলছিল এই ফাংশন কি করে তার বর্ণনা করো। তাহলে দ্বিতীয় অংশটা হলো এই ফাংশন কি করে তার বর্ণনা হচ্ছে প্রত্যেকবার n কে 2 দ্বারা ভাগ করেছি। তাহলে কি করলাম? প্রত্যেকবার কি n কে 2 দ্বারা ভাগ করলাম না, যতক্ষণ কি মান 0 আসেনি ততক্ষণ 2 দ্বারা ভাগ করলাম। সেই কারণে প্রশ্ন বলছে এই ফাংশন কি করে তা বর্ণনা করো। তাহলে এই ফাংশন কি করে তা বর্ণনা করো, কি পাইলাম? প্রত্যেকবার n কে 2 দ্বারা ভাগ করলাম, কারণ কি n এর যে মানগুলো পাইছিলাম প্রত্যেকবার 2 দ্বারা ভাগ করলাম না, সে কারণে লেখা হয়েছে প্রত্যেকবার n কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, অতএব Ln এর মান 1 বৃদ্ধি করা হচ্ছে। এবং এই যে প্রশ্ন ছিল না, এই যে প্রশ্ন ছিল n কে 2 দ্বারা ভাগ আর 1 যোগ, তাহলে কি প্রত্যেকবার কি n কে 2 দ্বারা ভাগ করছি, করার পর 1 বৃদ্ধি করছি সূত্র অনুযায়ী, সেই কথাটা এখানে লেখা হয়েছে। তাহলে অতএব L হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা যেন 2 স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল n। একইভাবে Ln ইকুয়াল লেখা যায় log 2 তার উপর পাওয়ার m। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। সাধারণত এই দ্বিতীয় অংশটা পরীক্ষায় এসে থাকে না, পরীক্ষায় আসে শুধু প্রথম অংশটা, অর্থাৎ L25 এর মান বের করো, এইটা আসে পরীক্ষায়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো। আজ এ পর্যন্তই।